মাছ কাটাকাটি নিয়ে অনেক সংসারেই তুমুল ঝগড়া লেগে যায়। সেদিন তো এক হাজব্যান্ড তার ওয়াইফকে মেরেই ফেলেছে মাছ কাটা নিয়ে ঝামেলার কারণে। আচ্ছা, ছোট মাছ দেখলেই অধিকাংশ স্ত্রীরা রেগে যায় কেন? কারণটা হলো স্ত্রীদের মাছ কাটা ছাড়াও অনেক কাজ থাকে। মাছ কাটা একটা এক্সট্রা কাজ, আর অনেকে তো মাছ কাটতে জানেই না। সে যাই হোক, মাছ কাটা নিয়ে স্বামীদের ভাষণের তো আর শেষ নেই। আপনার স্বামী আপনাকে গ্রাম থেকে আনুক আর শহরের মেয়ে বিয়ে করুক, আপনাকে মাছ কাটতেই হবে। আর সেখানে স্বামী যদি ছোট মাছ পছন্দ করে তাহলে তো আর কথাই নেই। দেখবেন যে সপ্তাহে 2-1 পদের ছোট মাছ আপনার ঘরে না চাইতেও চলে আসবে। কিন্তু সেই স্ত্রী যদি সিজারিয়ান মা হয়, তাহলে কি কখনো স্বামীরা চিন্তা করে যে মাছগুলো বসে বসে কাটতে তার কতটা সময় লাগতে পারে আর তার কোমরে কতটা পেইন হতে পারে? তারপরে যদি তার ছোট বাচ্চা থাকে, তাহলে সেই মাছ কাটা নিয়ে যে বসবে আর সারাটা দিন চলে যাবে মাছ কাটতে কাটতে। তারপরে সে বাচ্চার যত্ন কখন করবে আর নিজের মেজাজটাই বা কখন ঠিক রাখবে? তার উপরে তো সংসারের কাজ থাকেই। তাই বলতেছি যে যারা স্বামীরা বেশি বেশি করে মাছ কিনে, সেটা তাদের কোনো অপরাধ না। আমি মনে করি যে মাছ কিনবে, সংসারে বাজার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্ত্রীদেরও একটু ধৈর্যশীল হওয়া উচিত। যখনই স্বামী মাছ আনবে, মাছ নিয়ে ঝগড়াঝাটি না করে আমার মতো মাছগুলোকে ধরে ফ্রিজে রেখে দেন। আর যেদিন আপনার সময় সুযোগ হবে, যেদিন আপনার মন মেজাজ ভালো থাকবে, সেদিন মাছ কেটে কুটে রান্না করে তারপরে খাবেন। সমস্যা কী? এই যে আমি মাছগুলোকে কেটে আজকে কাটতেছি, বাট এই মাছগুলো আমার অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল। আজকে আমার ভালো লাগতেছে, সময় আছে হাতে, বাচ্চাও প্যারা দিচ্ছে না, আমি আজকে মাছগুলো কাটতেছি। আজকে আমি মাছ কেটে ধুয়ে কেটে রান্না করে স্বামীকে খাওয়াবো, তাতে আমার সমস্যা হবে না। কিন্তু যেদিন মাছ আনবে সেদিনই আমাকে কাটতে হবে, সেদিনই রান্না করতে হবে, এমন কোনো রুলস নাই ভাই। আর দেখেন, আমার আজকে মাছ কাটা দেখে আপনারা হাসতে পারেন যে এই আবার কোন ধরনের মাছ কাটা। হ্যাঁ ভাই, আমার মাছ আপনি এসে কেটে দিয়ে যাবেন না। আমি যেভাবে পারি আমি সেভাবেই মাছ কাটি। আমি বসে বসে না কেটে আমি কেচি দিয়ে মাছ কাটছি। এই মাছগুলো যদি আমি বসে বসে বটি দিয়ে কাটতে চাইতাম, তাহলে আমার এখন এখানে ছাই লাগতো, অনেক কিছু লাগতো। যেহেতু মাছগুলো অনেকটা পিচ্ছিল টাইপের ছিল আর ছোট ছোট আঁশ ছিল মাছগুলোর মধ্যে, তো আমি একটা ঝুড়ি নিয়ে ভালোভাবে ডলে ডলে মাছগুলোকে পরিষ্কার করে নিছি, যাতে করে কোনো ধরনের আঁশ টাশ না থাকে। এই তো আমার মাছ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। মাছ নিয়ে আপনারা ঝগড়াঝাটি না করে আমার মতো একটু ট্রিক্স ফলো করলেই দেখবেন যে সুন্দর মতো সংসারে কোনো ঝামেলাই হচ্ছে না। সংসারে আসলে দুজনকেই অনেকটা ধৈর্যশীল হতে হয়। যাই হোক, অনেকেই ভাবতে পারেন যে ফ্রিজে এতদিন ধরে মাছ রেখে দিয়ে তারপরে অনেক দিন পরে কাটাকুটি করলে কি মাছের টেস্ট থাকে নাকি? টেস্ট থাকুক আর নাই থাকুক, কাজ যখন সুবিধা তখনই করতে হয়। ও নিজের উপরে প্রেশার দিয়ে কষ্ট করে কাজ করে তারপরে দরকার নাই তো এত স্বাদের জিনিস খাওয়ার, তাই না? এইভাবে করতে গিয়ে তো জীবনই চলে যাচ্ছে। আর অনেকেই ভাবতে পারেন যে গ্রামের মহিলারা কি মাছগুলো কাটতো না, যেদিনেরটা সেদিনই কেটে ফেলতো। তারপরে আগেকার মা চাচিরা কি কাটে নাই? হ্যাঁ, করছে। ভাই, গ্রামে যারা থাকে তাদের বাচ্চারা মাদেরকে এত বেশি প্যারা দেয় না। আপনারা শহরের জীবনের সাথে গ্রামের জীবন মিলাইতে গেলে পারবেন না তো। আমরা যারা শহরে একটা ফ্ল্যাটের মধ্যে বাচ্চা পালি, শুধুমাত্র তারাই বলতে পারবো যে বাচ্চারা কতটা পরিমাণে প্যারা দেয়। গ্রামের বাচ্চারা এতটা প্যারা দেয় না। গ্রামের বাচ্চারা প্রাকৃতিক পরিবেশে বড় হয়, ওরা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই বড় হয়ে যায়। কিন্তু ঢাকায় যারা থাকে তারা বাচ্চাদেরকে অনেক বেশি টাইম দিতে হয়। সারাদিন বাচ্চারা জ্বালাইতে থাকে। একটা ফ্ল্যাটের মধ্যে আপনিই বলেন কতক্ষণ থাকতে আপনার ভালো লাগে? আর সেখানে তারা তো বাচ্চা, তাহলে বুঝেন বাচ্চার মায়েদের মেন্টাল হেলথটা কেমন থাকে। যাই হোক, অনেক কথাই বললাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।